এসকিউএল সার্ভার বাংলা টিউটোরিয়ালের ১৪তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব লাস্ট জেনারেটেড কলাম ভ্যালু। দ্যাট মিন্স আমি যেই ভ্যালুগুলোকে ইনসার্ট করছি, আমি লাস্ট কোন রোতে ভ্যালু ইনসার্ট করছি বা লাস্ট যে ভ্যালুটি ইনসার্ট করেছি তার আইডিটাকে আমি কিভাবে পেতে পারি তার একটি পদ্ধতি। তো লাস্ট জেনারেটেড কলাম ভ্যালু পাওয়ার জন্য আমরা তিন ধরনের ফাংশন ব্যবহার করতে পারি। এই ফাংশনগুলো এসকিউএল সার্ভারের বিল্ট ইন ফাংশন। তো এই তিনটি ফাংশনের মধ্যে প্রথমটি স্কোপ আইডেন্টিটি, দ্বিতীয়টি অ্যাড আইডেন্টিটি, অ্যান্ড তৃতীয়টি হচ্ছে আইডেন্ট কারেন্ট, একটা স্পেসিফিক টেবিল। তো এই তিনটির আসলে আমি চাই লাস্ট জেনারেটেড আইডেন্টিটি, বাট তাহলে এই তিনটি ফাংশন কেন? তো তিনটি ফাংশনের অ্যাকচুয়ালি তিনটি ডিফারেন্ট কাজ আছে, এই জন্য এদেরকে আলাদা করা। স্কোপ আইডেন্টিটি যে কাজটি করে, স্কোপ আইডেন্টিটি সেম সেশনের সেম স্কোপের লাস্ট জেনারেটেড ভ্যালুটিকে দেখায়। আর অ্যাডেড আইডেন্টিটি সেম সেশন বাট অন্য কোনো একটি স্কোপের লাস্ট জেনারেটেড ভ্যালু দেখাতে পারে। এবং আইডেন্ট কারেন্ট দেখায় হচ্ছে যেই টেবিলটিকে স্পেসিফাই করা হয় ঠিক সেই টেবিলটির একই সেশনের সেই টেবিলটির স্কোপ দেখাতে পারে। তো এই ছিল থিওরিটিক্যাল কিছু কথা। এখন আমরা দেখে নেই যে প্র্যাকটিক্যালি এটা কিভাবে কাজ করে। এর জন্য আমরা যেই উদাহরণটি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে সাপোজ আমি এই আমার একটি কোয়ারি ব্রাউজার, এর মধ্যে এটা হচ্ছে একটি সেশন ক্রিয়েট করে আছে। তো এই সেশনের মধ্যে আমি একটি কোয়ারি এক্সিকিউট করব, ইনসার্ট ইনটু লাইক কাস্টমার ইয়েস ভ্যালুস শাহেদ। তার আগে আরেকটি কাজ করতে পারি, আগে এই টেবিলটির অবস্থা দেখে নেই। কাস্টমার, সো এই টেবিলটিতে অলরেডি 4টি রেকর্ড আছে, এবং আমরা যদি এখন একটি নতুন রেকর্ডকে ইনসার্ট করতে যাই তাহলে লাস্ট জেনারেটেড আইডেন্টিটি যেভাবে বের করব তার মাধ্যমে যদি স্কোপ আইডেন্টিটি ফাংশনটাকে আমরা ইউজ করি, তাহলে আমরা কি পেতে পারি? তাহলে আমরা পেতে পারি যে এইখানে 4টি ভ্যালু ইনসার্ট আছে। এখন যদি নতুন একটি ভ্যালু ইনসার্ট করি তাহলে পঞ্চম ভ্যালুটি আসবে, এবং আমি স্কোপ আইডেন্টিটির মাধ্যমে পঞ্চম ভ্যালুটি পাওয়ার কথা, যেহেতু আমি চাচ্ছি যে লাস্ট যেই রোটি জেনারেট হয়েছে তার ইনফরমেশন। তো দেখি যে আসলে এরকম কিছু হচ্ছে কিনা। তো ফার্স্ট ইনসার্ট করি, দেখছি যে হ্যাঁ আমার আগেই একটি ভ্যালু ইনসার্ট ছিল, রিফ্রেশ আনি। তো দেখছি যে আমার নতুন একটি রেকর্ড ইনসার্ট হয়েছে যে 6। এখন আমি যদি সিলেক্ট, কমান্ড হচ্ছে স্কোপ আইডেন্টিটি, ভুলে গেছিলাম, যেহেতু বিল্ট ইন ফাংশন ও সাজেস্ট করছে। স্কোপ আইডেন্টিটির মাধ্যমে আমরা লাস্ট যে ভ্যালুটি ইনসার্ট হয়েছে সেই ভ্যালুটি পাওয়ার কথা। দেখি, ইয়েস, আমরা সেই ভ্যালুটি পেয়েছি, যে 6 নাম্বার ভ্যালুটি ইনসার্ট হয়েছিল, 6 নাম্বার রোটি, সেই রোটিকেই আমরা পাচ্ছি। তো এখন আমরা দেখে নিই যে অ্যাডেড আইডেন্টিটি কি কাজ করে। অ্যাডেড আইডেন্টিটিও এই সেশনের জন্য আমাকে 6ই প্রেজেন্ট করতেছে। আর দুইটাকে যদি আমরা এক্সিকিউট করি তাহলে দেখতে পাচ্ছি যে দুইটাই সেম ভ্যালুই আমাদেরকে দেখাচ্ছে। তাহলে দুইজনের মধ্যে আমাদের বেসিক ডিফারেন্সটা কি? বেসিক ডিফারেন্সটার জন্য আমরা আরেকটু অ্যাডভান্স টাইপের একটা এক্সাম্পল ইউজ করতে পারি, যার জন্য আমাদের ট্রিগার ফাংশনটি দরকার। ট্রিগার ফাংশনটি শুনে আসলে কারো ওরিড হওয়ার দরকার নেই, যদিও আপনারা এই ট্রিগার ফাংশন বা এই সম্বন্ধে আরও ভালো আইডিয়া আপনাদের আগে থেকে থাকতে পারে। তারপরেও যারা হয়তো বা আগে থাকতে এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই বা এটা শোনেননি,
তাদের অডিট হওয়ার কারণ হচ্ছে যে নেক্সট কয়েকটা পর্ব পরে আমি হয়তোবা ট্রিগার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখন কাজ সারার জন্য ট্রিগারটিকে আমি ইউজ করি বা অ্যাড করি, সেটা হচ্ছে যে এখানে যদি ক্রিয়েট নিউ ট্রিগার দিই তাহলে সে আমাকে একটি কোয়ারি সাজেস্ট করার কথা। হ্যাঁ, তো আমি আসলে আমার এই কোয়ারিটি হলেই এনাফ, তো আমি কোয়ারিটিকে নিয়ে নিই। ক্রিয়েট ট্রিগার, যার কমান্ডগুলো হচ্ছে এইভাবে: ক্রিয়েট ট্রিগার, ট্রিগারের নেম টিআর, টেবিল নেম এমপ্লয়ি, এবং ইনসার্টের জন্য, যদিও আমি এই ট্রিগার সম্বন্ধে আরও ভালো ডিসকাস ইনশাল্লাহ করতে পারবো ফিউচার। কোন টেবিলটির উপর হবে? এটা হবে ট্রিগার হবে সাপোজ এমপ্লয়ি টেবিলটির উপর। আফটার ইনসার্ট, ইনসার্ট হলে দেন বিগিন করবে এবং বলবে যে এইটা দ্যাট মিন্স আমার যদি কোনো একটি এমপ্লয়ি ইনসার্ট হয় তাহলে তার এগেনস্টে আমি একটি কাস্টমার অ্যাড করব বা ইনসার্ট করব, এই ধরনের একটা কিছু। তো শাহেদ খোরশেদ, ওকে। তো আমি ট্রিগারটি ক্রিয়েট করি। আমার একটি ট্রিগার তৈরি হয়েছে, যার মাধ্যমে ট্রিগারটি অ্যাকচুয়ালি বেসিক ধারণা যেটা ট্রিগারটি সম্বন্ধে, যে ট্রিগারটি এরকম একটি কাজ করবে যে এমপ্লয়ি টেবিলে যদি আমি কোনো একটি রেকর্ড ইনসার্ট করি তার সাথে সাথেই সে কাস্টমার টেবিলে আরেক এই রেকর্ডটি ইনসার্ট করে দিবে। তো তার জন্য ইনসার্ট এখানে লিখি ইনটু এমপ্লয়ি। যদিও আমি প্র্যাকটিস করতাম কলাম আইডিগুলোকে স্পেসিফাই করে, কিন্তু টাইম সেভের জন্য আমি বারবার এটাকেই ইউজ করছি। তো এমপ্লয়ির মধ্যে এমপ্লয়ি নেম দিতে পারি আমি শিমু। কি ছিল কলাম? নেম, দেন ইমেল আইডি দিতে পারি a.a.com, জেন্ডার ফিমেল, যেহেতু ইন্টিজার ফিমেল, এমপ্লয়ি টাইপ 2 and age 20। তো এখন আমি দেখি যে এই রেকর্ডটি ইনসার্ট করার সাথে সাথে ও আসলে ফরেন কিতে আমার ফরেন কি কিছু একটা ছিল, ওকে। মোস্ট প্রবাবলি আমার জেন্ডার অ্যাড করা নেই বা জেন্ডার কোনোভাবে মুছে গেছে, এই জন্য দেখেছি ইয়েস, এটাই হয়েছে যে আমি তার জেন্ডার আইডি 2 দিয়েছিলাম, বাট এখানে জেন্ডার আইডি 2 কাউকেই সেন্স করছিল না, তাই প্রবলেমটা ছিল, ওকে। ইনসার্ট যদি করি তাহলে আমি অ্যাকচুয়ালি এক্সিকিউট করছি একটি লাইন, বাট ও দেখাচ্ছে যে দুইবার 1 রো করে এফেক্ট হয়েছে। দ্যাট মিন্স সে যে কাজটি করছে, যে এমপ্লয়িতে ইনসার্ট করার সাথে সাথে একটি ট্রিগার আমরা তৈরি করেছিলাম, যার মাধ্যমে এমপ্লয়িতে ইনসার্ট করার সাথে সাথে সে এই কাস্টমারটিকে অ্যাড করে নিছে। তো আমরা দেখে নিই যে তাই হয়েছে কিনা। সরি, হ্যাঁ ঠিক তাই, শিমু অ্যাড করার সাথে সাথে তারা এটা অটোমেটিক্যালি কাস্টমার অটোমেটিক্যালি, ওকে, এখানে শিমু অ্যাড করার সাথে সাথে সে অটোমেটিক্যালি খোরশেদকে অ্যাড করে নিছে। তো যেই কারণে আসলে আমরা এটাকে দেখতে চাচ্ছিলাম যে আমরা অ্যাকচুয়ালি ইনসার্ট করছি এমপ্লয়িতে,
সো এমপ্লয়ি লাস্ট যেই রেকর্ডটি ছিল আমাকে সেই রেকর্ডটি কিন্তু 13 নাম্বার আইডি কিন্তু প্রেজেন্ট করার কথা, বাট ও যেটা করে যে ও স্কোপ দেখাচ্ছে আমার এই সেশনের মধ্যে, এই স্কোপের মধ্যে কি হয়েছে, এই স্কোপের মধ্যে আমি এমপ্লয়িতে ইনসার্ট করছিলাম। সো সে এমপ্লয়িতে যেই রেকর্ডটি ইনসার্ট হয়েছে তাকে রিপ্রেজেন্ট করতেছে। বাট তার সাথে সাথে আরেকটি স্কোপে কাজ হয়েছিল, সেটা হচ্ছে কাস্টমারে ইনসার্ট হয়েছে, যেই কাস্টমার রোটি ছিল 7। তো আইডেন্টিটি অ্যাকচুয়ালি তাকেই রিপ্রেজেন্ট করতেছে। দ্যাট মিন্স তাদের মধ্যে বেসিক তাদের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে যে আমি এই সেশনের এই স্কোপের মধ্যে এমপ্লয়ি নিয়ে কাজ করেছিলাম। সো সে আমাকে এমপ্লয়ি যেই লাস্ট জেনারেটেড আইডেন্টিফিকেশন কলামটি রোটি হয়েছিল ঠিক সেটাকেই দেখাচ্ছে, এবং আইডেন্টিটি দেখাচ্ছে যে এই সেশনের অ্যানাদার কোনো একটি স্কোপে যেই কাজটি হয়েছে সেটা। তো আশা করি আমি মনে হয় কিছুটা ধারণা দিতে পারছি যে দুইটা স্কোপের মধ্যে ডিফারেন্স বা তাদের বেসিক যে ডিফারেন্সটা। এখন দেখে নিই যে আইডেন্ট কারেন্ট কি করে। আইডেন্ট কারেন্টের কাজটি ছিল যে সে স্পেসিফিক একটি টেবিলের লাস্ট জেনারেটেড কলামের ভ্যালুটিকে দেখাবে। তো আমরা যদি সিলেক্ট করি, সিলেক্ট আইডেন্ট কারেন্ট, তার মাঝে দিতে হবে আমার টেবিল নেম। সাপোজ আমি চাচ্ছি কাস্টমার টেবিলে কি ইনসার্ট হয়েছে সেটা দেখতে। সো সে দেখাচ্ছে যে কাস্টমার টেবিলে আমার 7 লাস্ট জেনারেটেড ভ্যালু আইডেন্টিটি কলাম ভ্যালু হচ্ছে 7, এবং আমি যদি এমপ্লয়ি দিই তাহলে সে দেখাচ্ছে 13। দ্যাট মিনস এমপ্লয়িতে আমার লাস্ট জেনারেটেড কলাম ভ্যালু ছিল 13, আইডেন্টিটি কলামের ভ্যালু ছিল 13। তো এই তিনটি ফাংশনকে ইউজ করে আমরা আমাদের ডিফারেন্ট সিনারিওতে ডিফারেন্টভাবে লাস্ট জেনারেটেড আইডেন্টিটি কলামের ভ্যালুটিকে পেতে পারি। তো তার জন্য আমি আসলে আরেকটি কথা বলতে চাই যে তার জন্য আপনারা যারা এখনও হয়তোবা আইডেন্টিটি কলাম নিয়ে খুব একটা ক্লিয়ার বুঝতে পারছেন না, যে বারবার আমি আইডেন্টিটি কলামের কথাই বলছি, কিন্তু আইডেন্টিটি কলামটি কি অ্যাকচুয়ালি, তাহলে আমি সাজেস্ট করব যে একটু কষ্ট করে আমার ঠিক ইমিডিয়েট এর প্রিভিয়াস পার্টটিকে একটু কষ্ট করে দেখবেন। তাহলে ইনশাল্লাহ হয়তোবা আইডেন্টিটি কলাম সম্বন্ধে কিছুটা ধারণা পাবেন এবং এটাকে আরও হয়তোবা ভালো বুঝতে পারবেন। তো এখন ফিরে আসি যে এই পর্বে কী করছিলাম। এই পর্বে তিনটি ফাংশন নিয়ে আমরা যে ডিসকাস করলাম। তো ধরুন আমার আমার কোনো একটি কারণে আমার অ্যাপ্লিকেশন থেকে জানা দরকার যে এই সেশনের এই স্কোপের মধ্যে কোন ভ্যালুটা লাস্ট জেনারেট হয়েছে, তার মধ্যে তার আইডিকে নিয়েই আমি হয়তোবা কিছু একটা কাজ করব, তাহলে আমরা স্কোপ আইডেন্টিটি ইউজ করব। আর যদি অ্যানাদার স্কোপের কোনো আইডেন্টিটি জানতে চাই সেম সেশনের, তাহলে আমরা অ্যাডেড আইডেন্টিটিটাকে ইউজ করব, অথবা আমরা আইডেন্ট কারেন্ট দিয়ে স্পেসিফিক যে কোনো একটি টেবিলের নাম বলে ধরতে পারি যে ওই টেবিলটিতে লাস্ট কি আইডেন্টিটি কলাম জেনারেট হয়েছে তাকে নিয়ে আমি আমার অ্যাপ্লিকেশনে হয়তোবা কিছু একটা কাজ করতে পারবো। তো এই ছিল আমাদের বেসিক আইডিয়া লাস্ট জেনারেটেড আইডেন্টিটি কলামের ভ্যালু পাওয়া নিয়ে। এর পরের পর্বে আমরা ইউনিক কি কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।